চলতি মৌসুমে টাঙ্গাইলে প্রায় 18,000 হেক্টর জমিতে দেশি, তোষা, কেনাফ সহ বিভিন্ন জাতের পাটের আবাদ হয়েছে, যা থেকে প্রায় 2 লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। মৌসুমের শুরুতে পানির সংকট থাকায় পাট জাগ দিতে সমস্যা হয়, এতে নষ্ট হয়ে যায় অনেক পাটের রং। উপরন্তু উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এবং বাজার অস্থিতিশীল থাকায় লাভ হচ্ছে না বলে জানান পাট চাষিরা। তাই বন্ধ পাটকল চালু ও পাট রপ্তানির দাবি তাদের। পানি নাই, আমাকে পাটে অনেক খরচা পড়ে জায়গা। পাট ক্ষেত বুনি, কামলা খাড়াই, চাষাবাদ করি, কাঠি দই করে পাটের জাগে দেই। পাড়ের দাম 4,000 3,500 এইরকম পাড়ের দাম, কিন্তু কামলা খরচ যে খরচ হয় তাতে পোষায় না আমাদের, খুব কষ্টে আছি। নদী আছে ঠিকই, কিন্তু যে নদীতে যে পানি আছে এই জায়গায় চকে কোনো পানি ঢুকতেইছে না। ব্যবসায়ীরা বলছেন বাজারে আকার ও মান ভেদে প্রতি মণ পাট 3,200 টাকা থেকে 4,200 টাকায় বিক্রি হচ্ছে। তবে বন্ধ থাকা মিলগুলো চালু না হওয়ায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রপ্তানির সুযোগ তৈরি হলে চাষি ও ব্যবসায়ী উভয়ই লাভবান হবেন বলে মনে করছেন তারা। পানির সংকটে পাটটা একটু কালো হয়ে গেছে। পাট যদি পানি যদি থাকতো তাহলে তো পাট আমাদের পাট ঝকঝক করতো, কিন্তু তা তো হয় না। কে ওই জল মেশটা পাটটা একটু বালু মারি, এই জন্য পাট ভালো হয় নাই। নিরানি কাড়া দোয়ায় খরচা আছে মেলা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পাটের ফলন ভালো হয়েছে। কৃষকদের সহযোগিতার পাশাপাশি বন্ধ থাকা মিল চালু ও পাট রপ্তানির উদ্যোগ নিয়ে আলোচনা চলছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকরা সময় মতন পচন এবং দাম না পাওয়ার কারণে পাটের চাষে দিনে দিনে চাষিরা একটু অনাগ্রহ হয়ে গেছে, কিন্তু ইদানিং আবার দাম বেড়ে যাওয়াতে কৃষকরা আবার এটাতে আবার বৃদ্ধি পাচ্ছে। আর পাট কটগুলো যেটি আছে সেগুলো সরকারও একটা ভালো পদক্ষেপ নিচ্ছে যে পাটের ব্যবহার যাতে সর্বপর্যায়ে যাতে বাড়ে, সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমাদের কৃষি বিভাগও আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা পাটজাত দ্রব্য যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করার নির্দেশনা দিয়েছি। এদিকে পরিবেশবিদরা বলছেন অন্যান্য উদ্ভিদের মতো পাটও পরিবেশ বান্ধব এবং বিশুদ্ধ অক্সিজেনের বড় উৎস। কর্মসংস্থান ও প্রান্তিক অর্থনীতির চাকা সচল রাখতে আহ্বান জানান মিলগুলো চালু ও রপ্তানির উদ্যোগ নিতে। পাট সবচেয়ে পরিবেশ বান্ধব একটা উদ্ভিদ, যেটাকে আমরা বিভিন্নভাবে পরিবেশের সপক্ষে এবং আমাদের অস্তিত্বের অনুকূলে ব্যবহার করতে পারি। চলতি মৌসুমে জেলায় প্রায় 350 কোটি টাকার পাট উৎপাদনের আশা কৃষি বিভাগের। ইতিমধ্যে 90% পাট কাটা শেষ হয়েছে। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল।